দেশ জুড়ে ছিল উৎসবের আমেজ। সেখানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক আবাসিক হোটেল থেকে 2 শিক্ষার্থীকে হাতে নাতে আটক করেছে স্থানীয় জনতা। ব্যবসা হয়, বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়ে আসে, এখানে 2,000, 3,000, 4,000 টাকা করে নেয়, নিয়ে রুম ভাড়া দেয়। মঙ্গলবার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোড সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে বিকেল 5টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোটেল ম্যানেজার সহ আটক 2 জনকে থানায় নিয়ে যায়। এখানে আমি আসছিলাম, আমার এক বন্ধু এখানে থাকে, সে বলছিল যে এখানে আসো ঘুরে যাও। তো আমরা আসি, ঢোকার পরে 10 মিনিট নাই গেছে লোকজন আসি আমরা ধরছি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পরে আমি ওই যে ওখানে আসি বসছি, কম্পিউটার ওখানে আসি বসছি, বসার পর ও বললো যে আচ্ছা ঠিক আছে। তার মধ্যে 2 মিনিট পরে লোক আসে আমার মেয়ের বাড়ি কই? আমাদের বাড়ির সাথে। আটক 2 শিক্ষার্থী সাদুল্লাপুর এলাকার স্থানীয় স্কুল ও কলেজে পড়াশোনা করে বলে জানিয়েছে তারা। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই হোটেলটিতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়মিত আনাগোনা ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় দোকানদার ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিজয় দিবসের দিনে এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকায় ক্ষুব্ধ জনতা হস্তক্ষেপ করে। আমরা এসে ধরছি, ধরার পর ওরা বলতেছে যে হলো অমুক স্টাফের গেস্ট বিবাহিত। পরে যখন ছেলে মেয়েকে যখন ধরলাম তখন বলতেছে যে হলো ছেলে মেয়েকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো তখন বললো যে না আমরা বিবাহিত না। স্বামী এখানে, সকল এখানে, ছেলে মেয়ে এখানে, পুলিশ এখানে, ভ্যান এখানে, তাহলে নিয়ে গেল কিভাবে? এরা ভাতাবাজি শুরু করছে, পুলিশ মানে কোনটা হবে, কান্দা খাচ্ছে পুলিশ। ঘটনা জানাজানির পরই গা ঢাকা দেয় হোটেল কর্তৃপক্ষ। এরপর থেকেই শহর জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে মন্ডলাবাসীরা এটা অবৈধ কার্যকলাপ করে, এরা এটা একটা যেন না হয়, এই অবৈধ হোটেল বন্ধ করা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন। নাহলে হচ্ছে আপনারা মৌখিকভাবে বলছেন, বলার পর আমরা পরবর্তীতে আদালতে যাবে যে আমি এই ক্ষমতা বলে এটা আমি বন্ধ করে দিচ্ছি, ওই ক্ষমতা বলটা কাউকে একটা অভিযোগ। রাজীব বিশ্বাস, কালবেলা।